একটি সাকসেসফুল ইউটিউবের প্রথম স্টেপ হলো একটি চ্যানেলকে সঠিক নিয়মে ক্রিয়েট করা এবং সেকেন্ড যে স্টেপটি হলো সেটি হচ্ছে একটি চ্যানেলকে সঠিক নিয়মে কাস্টমাইজ করা। ইউটিউব ক্যারিয়ারে খুব দ্রুত সফলতা পাওয়ার জন্য এবং কি সঠিক অডিয়েন্স কালেক্ট করার জন্য শুরুর দিন থেকে কিন্তু আমাদের যে চ্যানেলটি সেটিকে ভালো করে অপটিমাইজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা সঠিক নিয়মে নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করবেন এবং কি সেই চ্যানেলটিকে আপনারা অপটিমাইজ করবেন। সো সঠিক নিয়মে এবং কি একটি চ্যানেলকে ফুললি অপটিমাইজ করে ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারটি প্রয়োজন। সো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটিকে আমরা ক্রোম ব্রাউজার দিয়েই খুলবো। সো প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সো ওপেন করা হয়ে গেলে দেন আপনারা এখানে সার্চ বারে এসে লিখবেন ইউটিউব। সো ইউটিউব লিখে আপনারা যখনই সার্চ করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনাদের ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নেবেন। সো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে প্রথম যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আসার পরে দেন আপনারা এখানে আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। আর প্রোফাইলে অবশ্যই আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। আমি এই ভিডিওটিতে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা দেখাচ্ছি না, সরাসরি আপনাদের দেখিয়ে দিব কীভাবে একটি ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে খুলবেন। তো একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এরপর আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। সো ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করবো, জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেন এখানের মধ্যে আমাদেরকে নেমটাকে সিলেক্ট করতে হবে। আর নেমের পাশাপাশি কিন্তু আমার দেখাচ্ছে কিন্তু এখানে হ্যান্ডেলটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে প্রথমে আমাদেরকে নেমটাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন বিডি মিউজিক লাভার, এই যে নেমটি, এই নেমটি আমি দিয়ে দিয়েছি এবং কি আমার এই নেমের সাথে যে হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো আমি চাইলে কিন্তু এখানের মধ্যে আমার হ্যান্ডেলটিকে কাস্টমাইজও করতে পারবো। সো হ্যান্ডেল কাস্টমাইজ করার জন্য জাস্ট আমি এখানের মধ্যে কেটে দিচ্ছি এটাকে। সো প্রথমে এই যে হ্যান্ডেলটি রয়েছে এটি কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই। তো এরপর আপনারা চাইলে একটি সংখ্যা দিয়ে দিতে পারেন, কোনো একটা সিম্বল ইউজ করতে পারেন। হ্যাঁ, তো যখনই দেখবেন যে এখানের মধ্যে রাইট বাটনে যখন আসবে, যখন এখানে টিকমার্ক চলে আসবে, মনে করবেন যে কি আপনার এই হ্যান্ডেলটি অ্যাভেলেবেল আছে। প্রথমে আপনার নামটি দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার হ্যান্ডেলটিকে সেট করে দিবেন। সেট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্রিয়েট করার পর একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে, বাট এখনও কিন্তু আমাদের এই যে চ্যানেলটি রয়েছে এটিকে কিন্তু কাস্টমাইজ করা ফুললি বাকি রয়েছে। তো এখন কিন্তু বর্তমানে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই ইউটিউব চ্যানেলটিকে আমরা কাস্টমাইজ করব। চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে এখানে কাস্টম চ্যানেল দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমরা ক্লিক করব। সো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করলে আমাদেরকে কিন্তু ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে প্রবেশ করানো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে মধ্যে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর দেন এখানে আপনারা ক্লোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার আপনারা ক্লোজে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, সো এখন কিন্তু আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তো এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সো কাস্টমাইজেশনে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি আমাদের এখানে ভিডিও অ্যাড করতে হবে। সো যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো ভিডিও অ্যাড করিনি, আমরা এখানের মধ্যে এগুলো অ্যাড করছি না। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডিং। তো আপনারা ব্র্যান্ডিং কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে আমাদের প্রোফাইল যে পিকচারটি রয়েছে সেটিকে আপলোড করতে হবে। সো প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আপনারা এখানের মধ্যে আপলোডের মধ্যে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর দেন আপনার পিসিতে বা আপনার মোবাইলের মধ্যে যেই প্রোফাইল পিকচারটি আপনারা সিলেক্ট করে রেখেছেন সেই সিলেক্ট করে আপনারা এখানের মধ্যে ওপেন করে দিবেন। সো ওপেন করে দিলে দেন আপনারা এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটি সেই প্রোফাইল পিকচারটি সেভ করে দেন আপনারা এখানের মধ্যে আপনারা ডান করে দিবেন। সো ডান করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি কিন্তু সেভ হয়ে গিয়েছে, আমার চ্যানেলের যে প্রোফাইল পিকচারটি সেটি কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানার ইমেজ। সো ব্যানার ইমেজটাকেও সেম আপনারা এখানের মধ্যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার মোবাইল কিংবা আপনার পিসি থেকে যে ছবিটি আপনারা আপলোড করবেন সেই পিকচারটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সো এরপর হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক। সো ভিডিও ওয়াটারমার্ক আমাদের যখনই মনে করেন ভিডিও চালু করা হবে বা কেউ একজন আমাদের ভিডিও দেখবে সেই ভিডিওতে একটাই ওয়াটারমার্ক কিন্তু দেখানো হবে। সো আমিও যেহেতু আমার লোগো যেটা দিয়েছি আমি সেটিকে কিন্তু ওয়াটারমার্ক হিসেবেও কিন্তু ব্যবহার করছি। সো দেন এখানের মধ্যে আপনারা ডান অপশানের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমার যখনই একটি ভিডিও প্লে হবে তখন কিন্তু আমার এই ওয়াটারমার্কটি কিন্তু দেখানো হবে। দেন হচ্ছে আমার এখানের মধ্যে প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ব্যানার, এরপর হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক। সো এরপর হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। সো বেসিক ইনফরমেশনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি আমার যে নামটি রয়েছে প্রথমে সেই নামটি বসে গিয়েছে। দেন হচ্ছে আমার এখানে হ্যান্ডেলটি আমি যেটি সেট করেছি সেটিও কিন্তু এখানে বসে গিয়েছে। এরপর হচ্ছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন। তো আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির বা যে ক্যাটাগরি অনুযায়ী ওই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে এখানের মধ্যে ডিসক্রিপশনটা লিখতে হবে। দেন এখানে নিচে হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। সো চ্যানেলের ইউআরএল আমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে অলরেডি। তো এরপর আমরা চাইলে কিন্তু আমাদের একটা চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল কিন্তু সেট করতে পারবো। তো যেহেতু আমি এই চ্যানেলটিকে এখনই খুলছি, মানে নতুন আমার
চ্যানেল, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কাস্টম ইউআরএল খোলার সুযোগ দিচ্ছে না। আমি চাইলে কিন্তু কিছুদিন পরেই আমার এখানের মধ্যে আমি কাস্টম ইউআরএল বসাতে পারবো। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক মানে হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা অ্যাবাউট অপশানে যাওয়ার পরে এখানে কিছু লিঙ্ক থাকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক বা টুইটার, এরকম টাইপের যে লিঙ্কগুলো রয়েছে আমরা ওয়েবসাইটগুলোকে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। সো এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনি এখানে চাইলে একটি ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন, যাতে করে যারা স্পন্সরশিপ রয়েছে বা যারা বিজনেস করবে আপনার সঙ্গে বা ডিল করবে তারা আপনার সাথে এই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে। সো এই ছিল আমাদের কাস্টমাইজেশন করার পরে দেন হচ্ছে আমাদেরকে এখানে পাবলিশ করে দিতে হবে। বাট এখনও কিন্তু আমাদের চ্যানেলটিকে অপটিমাইজ করা কিন্তু হয়নি। সো অপটিমাইজ করার জন্য জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নিচ্ছে। তো ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে চ্যানেলের যে লোগোটি সেটি কিন্তু অলরেডি এখানে বসে যাবে। জাস্ট একটু আপনারা এখানের মধ্যে একটা রিফ্রেশ দিবেন। সো রিফ্রেশ দিলে কিন্তু আমাদের এখানের মধ্যে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু লোগোটি বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটি বসে গিয়েছে। সো এখন কিন্তু আমাদের চ্যানেলটিকে ভালো করে অপটিমাইজ করতে হবে। সো অপটিমাইজ করার জন্য দেন আপনারা এখানের মধ্যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে কি জেনারেল। সো জেনারেলের পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি চ্যানেল। সো চ্যানেলের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন বেসিক ইনফরমেশন। সো বেসিক ইনফরমেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি। এই কান্ট্রিটাকে আমাদেরকে অবশ্যই আপনি যে কান্ট্রি থেকে ভিডিও তৈরি করবেন সেই কান্ট্রিটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর হচ্ছে আমাদেরকে এখানে মেইন যে কিওয়ার্ডগুলো বসাতে হবে। আর এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ধরনের কিওয়ার্ডই দিব সেই ধরনের কিওয়ার্ড অনুযায়ী কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে নিবে যে আমার এই যে ভিডিওগুলো রয়েছে বা আমার এই যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি কোন অডিয়েন্স বা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে, ওই ধরনের অডিয়েন্সকে কিন্তু সাজেস্ট করা হবে। মানে আমার এই চ্যানেলটি কোন কিওয়ার্ডকে টার্গেট করছে এবং কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে। তো অবশ্যই কিন্তু আপনারা খুব ভালোভাবেই কিন্তু আপনারা এখানের মধ্যে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। তো এখন কিওয়ার্ডগুলো আপনারা কীভাবে দিবেন? সো কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য আপনারা এখানের মধ্যে এভাবে দিবেন যে বিডি, ধরুন আমার যেহেতু বিডি মিউজিক দিয়ে আমি চ্যানেলটি খুলছি, সো বিডি MUSIC। সো বিডি মিউজিক দিয়ে দেন আপনারা একটা কমা দিয়ে দিবেন। কমা দিলে আমার এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যাবে। দেন হচ্ছে বাংলা মিউজিক। সো বাংলা মিউজিক দিয়ে দেন আপনারা এখানের মধ্যে কমাতে ক্লিক করে দিবেন। সো কমাতে ক্লিক করার পরে এরপর আমি ধরুন এখানের মধ্যে হিন্দি মিউজিক বা আমার এই মিউজিক রিলেটেড যতগুলো কিওয়ার্ড রয়েছে ভালো করে আপনারা রিসার্চ করে দেন এখানের মধ্যে আপনারা কিওয়ার্ডগুলো বসাবেন। সো আমি সম্পূর্ণ এখন দেখাচ্ছি না, আপনারা যেভাবে আপনাদের যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির কিন্তু আপনারা এখানের মধ্যে কিওয়ার্ডগুলোকে বসিয়ে দিবেন। সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অ্যাডভান্স সেটিংস। সো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাড মেড ফর কিড। এখানে দেখতে পাচ্ছেন যে কি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা বোঝা যাচ্ছে কি আপনি শুধুমাত্র যে কন্টেন্টগুলো বানাচ্ছেন সেগুলো কিডসদের জন্য, মানে হচ্ছে সেই আপনি যদি এটাকে সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র কিন্তু কিডসদেরকেই সাজেস্ট করা হবে, আর আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করা যাবে না। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। তো আপনারা এটাই অবশ্যই সিলেক্ট করবেন, কারণ এটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে বেশি সংখ্যক দর্শকদের কাছে পাঠানো হবে এবং কি আপনার ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করার অপশান থাকবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কি লিঙ্ক অ্যাকাউন্ট। সো লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করার কোনো দরকার নেই। তো অটোমেটিক ক্যাপশন এটাও আপনাদের ক্লিক করার কোনো দরকার নেই, এটাও আপনারা ক্লিক করবেন না। অ্যাডভার্টাইজমেন্ট এটাও এখনও ক্লিক করার দরকার নেই, কারণ আপনার এখনও চ্যানেলটা মনিটাইজ হয়নি। দেন এরপর আপনারা এখানের মধ্যে ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। সো ফিচার এলিজিবিলিটি ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার্স। সো স্ট্যান্ডার্ড ফিচার্সটা কিন্তু আমার এখানে ইনেবল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট যে ফিচার্সটি রয়েছে এই ফিচার্সটি কিন্তু আমাদেরকে এনেবল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যখনই এই সেকেন্ড স্টেপটাকে আমরা ইনেবল করব তখনই কিন্তু আমাদের ভিডিওকে আমরা 15 মিনিটের চাইতে বেশি আপলোড করতে পারবো, আমরা আমাদের কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবো এবং কি আমরা লাইভ স্ট্রিম করতে পারবো। তো এটা এলিজিবল করার জন্য আপনারা এলিজিবল এখানের মধ্যে ক্লিক করবেন বা এখানে তীর অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যে এই অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটিকে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আপনারা এখানে ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনাকে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট মি দ্য ভেরিফাই কোড, মানে আমাকে মেসেজের মাধ্যমে ভেরিফাই কোডটা পাঠানো হবে। তো আমি এখানে যেহেতু বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম, দেন আমার নাম্বারটাকে এখানে আমাকে বসিয়ে দিতে হবে। সো আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে দিবেন। সো নাম্বারটি বসিয়ে দিয়ে দেন এখানে আপনারা গেট কোডের মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করবো, জাস্ট একটু ওয়েট করবেন, কারণ আপনার যে নাম্বারটিতে আপনি দিয়েছেন সেই নাম্বারটিতে কিন্তু একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সো আমি আমার যে ভেরিফিকেশন কোডটি সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো আমার কোডটি হচ্ছে 204120 4120
120। সো বসানোর পরে দেন আপনি এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। সো এরপর আপনারা একটা রিফ্রেশ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার আপনারা দেন আবার সেই পেজটাতে চলে আসবেন। আসার পরে আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেকেন্ড স্টেপটি রয়েছে এটি কিন্তু এনেবল হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার 15 মিনিটের চাইতে বেশি ভিডিও আপলোড করতে পারবো এবং কি কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবো এবং লাইভ স্ট্রিমটাকেও কন্টিনিউ করতে পারবো। দেন এই দুটাকে আপনারা এলিজিবল করে দেন হচ্ছে আপনারা এখানের মধ্যে সেভ অপশানে ক্লিক করে দিবেন। আর অ্যাডভান্স যে ফিচারসটি রয়েছে এটি কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করতে থাকবেন ওই আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনাকে এখানের মধ্যে আইডেন্টিফাই করে নিবে। হ্যাঁ, চ্যানেল হিস্ট্রি দেখেই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেন আপনাকে কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে। দেন আপনারা এখানের মধ্যে আপনারা সেভ অপশানে ক্লিক করে দিবেন। তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বসে গিয়েছে। সো এখন কিন্তু আমাদের একটি চ্যানেলকে সঠিক নিয়মে অপটিমাইজ এবং কি কাস্টমাইজ সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যদি আপনাদের চ্যানেলের মধ্যে আসেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটিও সেট করা হয়ে গেছে। আমাদের হ্যান্ডেলটি আমরা যেটা বসিয়েছি সেই হ্যান্ডেলটিও কিন্তু এখানে সেট করা হয়ে গিয়েছে। আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাইও হয়ে গিয়েছে। জাস্ট এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে একটি ব্যানার সেট করা। আমি যেভাবে প্রোফাইল সেট করেছি আপনারা ঠিক ওভাবেই ব্যানারটাকে সেট করে দিবেন। তো এখন কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু ভিডিও আপলোড করার জন্য একটি উপযোগী চ্যানেল হিসেবে তৈরি হয়ে গিয়েছে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো ইউটিউব নিয়ে A to Z আমি একটি প্লেলিস্ট অলরেডি বানিয়ে রেখেছি, আমি এন্ড স্ক্রিনের মধ্যে ভিডিওটি দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেই ভিডিওটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আজকের জন্য ছিল ভিডিওটা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই আপনারা প্লেলিস্টটি চেক করে নেবেন, সেই প্লেলিস্টের মধ্যে কীভাবে আপনারা একটি চ্যানেল খুলবেন, কীভাবে একটি চ্যানেলকে আপনারা ভিডিও আপলোড করবেন, কীভাবে একটি চ্যানেলকে মনিটাইজ করবেন এবং কি কীভাবে আপনারা হাতে টাকা পাবেন A to Z কিন্তু সেইখানে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের জন্য ছিল ভিডিওটা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি একজন হয়ে যাবেন।